ইয়েস বস। আসসালামু আলাইকুম। যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল। তো আজকে আপনাদের জন্য যশোর ট্রাক্টরের আজকের দিন পর্যন্ত যে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর যে কালেকশন আছে, সেই গাড়িগুলো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে আমরা নতুন গাড়ির শুধুমাত্র নতুন গাড়ির একটা ভিডিও দিয়েছিলাম। আমাদের কাছে যে নতুন আনইউজ গাড়িগুলো আছে, মাহিন্দ্রা অর্জুন নব 605, শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে যে গাড়িগুলো আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভাইরা আমাদের গোডাউনের সেই আনইউজ গাড়িগুলো দেখতে চেয়েছিলেন, যার কারণে শোরুমের ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিও দেওয়ার পরে অনেকে বলতেছেন যে ভাই সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কই, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো দেখতেছি না, মাঠের গাড়িগুলো। তো চিন্তা করলাম তাদের জন্য আজকে যতগুলো গাড়ি আছে যশোর ট্রাক্টরের সবগুলো গাড়ি, বিশেষত সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং কোন গাড়িটা কত সালের, কত ঘন্টা চলা, কি কন্ডিশনে আছে, এ টু জেড সব থাকতেছে বিস্তারিত এই ভিডিওতে। তো সাথেই থাকুন, চলেন গাড়িগুলো দেখাই। আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা আজকের দিন পর্যন্ত যতগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে সবগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি একসাথে। আপনারা জানেন যে বিগত 3-4 দিন আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম শুধুমাত্র নতুন আনইউজ গাড়িগুলোর, এবং আমরা আপনাদের প্রথমবারের মতো গোডাউনে নিয়ে ভিডিও আপলোড দিয়েছি। অসংখ্য ভাইরা গোডাউনের নতুন গাড়ি দেখতে চেয়েছিলেন। তো চিন্তা করলাম যে যেহেতু শুধুমাত্র নতুন গাড়ি নিয়ে আলাদা একটা ভিডিও দিয়েছি, তাই এর পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর ছোট্ট একটা ভিডিও আপলোড দেওয়া এখন আসলে খুবই প্রয়োজনীয়। কারণ অসংখ্য ভাইরা ওই ভিডিও আপলোড দেওয়ার পরে ফোন করে জিজ্ঞেস করছেন, ভাই সে মাঠের গাড়িগুলো কি হলো, সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো কি সব বিক্রি হয়ে গেছে। তো চিন্তা করলাম যে আপনাদের একটু সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সব এক নজরে দেখানোর চেষ্টা করি। তো প্রথমেই যদি দেখাই, একদম ফ্রেশ কন্ডিশনের নিউ হল্যান্ডের টিটি 55 ইউজি গাড়ি। আপনারা জানেন যে গাড়িটা ইতিপূর্বে আলাদাভাবে একটা ভিডিও দেওয়া আছে। তো সবগুলো গাড়ির ভিডিও যেহেতু দেখাচ্ছি, তাই আলাদা ভিডিও দেওয়া থাকলেও আবার সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করতেছি। নিউ হল্যান্ডের টিটি 55 ইউজি গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি। যদি একটু গাড়িটা চারপাশ থেকে সুন্দর করে দেখানোর চেষ্টা করি। নিউ হল্যান্ডের টিটি 55 ইউজি গাড়ি, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের। এই গাড়িটা হচ্ছে 2020 সালের মডেল এবং মাত্র 3600 ঘন্টা চলা। গাড়ির ইঞ্জিন, গিয়ার বক্স সম্পূর্ণ ফ্রেশ। শুধুমাত্র গাড়ির ক্লাস প্লেট খোলা পড়ছে। গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো হচ্ছে গাড়ির চারটা চাকা। আমি যদি গাড়ির চাকাগুলোর কথা বলি, তো গাড়ির চারটা চাকাই মোটামুটি আপনার হাফ বিটের বেশি বিট আছে। নিউ হল্যান্ডের টিটি 55 ইউজি গাড়ি, সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিন, গিয়ার বক্স কন্ডিশনের, এবং গাড়ির সাথে একটা 54 ব্লেডের শক্তিমান রোটাভেটর আছে, দেখতে পাচ্ছেন। 54 ব্লেডের শক্তিমান রোটাভেটর। নিউ হল্যান্ডের টিটি 55 ইউজি গাড়ি, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের, একদম চকচকা ঝকঝকা গাড়ি। যারা ইউজি গাড়ি খুঁজতেছেন, কম বাজেটের মধ্যে নিয়ে সরাসরি ব্যবহার করার উপযোগী গাড়ি খুঁজতেছেন, তারা এই গাড়িটা দেখতে পারেন। তো এরপরেই যদি আমি দেখানোর চেষ্টা করি সামনের দিক থেকে, এরপরে আছে সোনালিকা DI 60RX, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আরও একটা গাড়ি। আপনারা জানেন যে যশোর ট্রাক্টর আমরা সবসময় চেষ্টা করি ফ্রেশ কন্ডিশনের একদম রানিং গাড়ি আপনাদের হাতে তুলে দিতে, কারণ আমরা জানি যে গাড়ি নতুন হোক বা ইউজড হোক, সেকেন্ড হ্যান্ড হোক, যারা গাড়ি কিনে নিয়ে যায়, যে সকল ড্রাইভার ভাইরা বা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা, তারা মূলত আসলে গাড়ি কিনে নিয়ে যায় না, শুধু সাথে করে একটা স্বপ্ন নিয়ে যায়। তো তারা যেন নিয়ে সরাসরি গাড়িটা ব্যবহার করতে পারে, আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি তেমন কন্ডিশনের একটা গাড়ি তাদের হাতে তুলে দিতে। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের সোনালিকা DI 60RX। এই গাড়িটা হচ্ছে আপনার 3700 ঘন্টা চলা এবং 2020-এর মডেল। গাড়ি শুধুমাত্র ফুয়েল পাম্প আর ক্লাস প্লেটের কাজ করানো, এছাড়া কোথাও একটা রেঞ্চের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না। গাড়ির টায়ার মোটামুটি, পিছনের টায়ার হাফ বিট আছে, সামনের টায়ার একটু হাফ বিটের কম আছে। সম্পূর্ণ রানিং কন্ডিশনের একদম ফ্রেশ গাড়ি। গাড়িটা হচ্ছে সুপ্রিম ভার্সনের সোনালিকা DI 60RX। তো আমি যদি এরপরেই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আরও একটা গাড়ি, সেটা হচ্ছে পরেই আছে, দেখতে পাচ্ছেন সোনালিকা অলরাউন্ডার 55, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আরও একটা সেকেন্ড হ্যান্ড ধামাকা আকর্ষণ। যারা অলরাউন্ডার গাড়ি খুঁজতেছেন সোনালিকার সুপ্রিম ভার্সনের, তারা এই গাড়িটা দেখতে পারেন।
সোনালিকা অলরাউন্ডার 55 সুপ্রিম ভার্সনের একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আমি যদি গাড়িটা দুই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি, সুপ্রিম ভার্সনের একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সোনালিকা অলরাউন্ডার 55। গাড়িটা 2020-এর মডেল এবং মাত্র 3300 ঘন্টা চলা। গাড়িটা ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে। গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স টোটালি ফ্রেশ। আপনারা জানেন যে আমরা যশোর ট্রাক্টর শুধু কথার কথা নয়, আমরা বাস্তবে বিশ্বাসী। এই জন্য আমরা গাড়ি কেনার সময় আমরা সবসময় যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে গাড়ি কিনি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই গাড়িটা নিয়ে যে কোনো না কোনো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাই চালাবে, ব্যবহার করবে। তো এই কারণে আমরা গাড়ি কেনার সময় অবশ্যই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করি। যতদূর সম্ভব বাইরে থেকে আমরা দেখে শুনে বুঝে তারপরে গাড়ি কিনে নিয়ে আসি। তো যারা এরকম সোনালিকা অলরাউন্ডার 55 গাড়ি খুঁজতেছেন, ফ্রেশ কন্ডিশনের সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি খুঁজতেছেন, তারা এই গাড়িটা দেখতে পারেন। তো সোনালিকা অলরাউন্ডার 55 পরে যদি আমি দেখানোর চেষ্টা করি একটু, এরপরেই আছে একটা মাহিন্দ্রা অর্জুন নব 605 ইউজ গাড়ি। এই গাড়িটা আপনার 2600 ঘন্টা চলা এবং সম্পূর্ণ টলিতে চলা একটা গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশনের। গাড়ির পিছন সাইডটা আসলে জায়গা স্বল্পতার কারণে দেখাতে পারতেছি না, কিন্তু গাড়িটা আপনার কখনো চাষে 1 সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি। সম্পূর্ণ টলিতে ব্যবহার হওয়া একটা গাড়ি এবং গাড়িটা মাত্র 2600 ঘন্টা চলা গাড়ি। গাড়ির মিটার পানি ঢুকে জাম হয়ে যাওয়ার কারণে আমরা একটা ভালো মিটার লাগিয়ে দিয়েছি এবং গাড়ির চাকার বিট কম ছিল, যার কারণে আমরা পরবর্তীতে চিন্তা করলাম যে এত সুন্দর একটা গাড়ি কম চাকার বিটের যেই নিয়ে যাক না কেন, সে আসলে বেশি দিন ব্যবহার করতে পারবে না, তার চাকা পাল্টানোর প্রয়োজন পড়বে। তাই আমরা 4টা নতুন এমআরএফ এর চাকা লাগিয়ে দিয়েছি। যদিও জানেন যে বৃষ্টির কারণে আসলে আমাদের মাঠ খুব কর্দমাক্ত হয়ে গেছে, যার কারণে চাকায় কাদার দাগগুলো লেগে আছে। তো 4টা চাকাই একদম নতুন। গাড়ি টোটালি আনটাচ গাড়ি, শুধুমাত্র আপনার ফুয়েল পাম্পের কাজ করানো, এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি। মাহিন্দ্রা অর্জুন নব 605 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো একটা গাড়ি। আর গাড়ির 4টা চাকায় হচ্ছে এমআরএফ এর নতুন চাকা লাগানো এবং মাত্র 2600 ঘন্টা চলা। এবং গাড়িটার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা শুধুমাত্র টলিতে ব্যবহার হওয়া গাড়ি, মানে একটা সেকেন্ডের জন্য চাষে ব্যবহৃত হয়নি গাড়িটা। এবং গাড়িটার পিছনে যে পিটিও সিলের যে জায়গা আছে, জায়গাটা এখনো পর্যন্ত মানে আনটাচ। তো এরপরে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে আমরা যে নতুন যে গাড়িগুলো তুলে দিচ্ছিলাম আপনাদের হাতে। আপনারা জানেন যে যশোর ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে টোটালি আনইউজ যে গাড়িগুলো আমরা তুলে দিচ্ছিলাম, এটা হচ্ছে সেই গাড়ি, সম্পূর্ণ আনইউজ গাড়ি। এই গাড়িগুলো আপনার একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি। গাড়িগুলো শুধুমাত্র আমরা শোরুমে থেকে কিনে ঢাকা থেকে যশোর পর্যন্ত বাই রোডে চালিয়ে নিয়ে এসেছি। আর গাড়িগুলো টোটালি শোরুম ব্র্যান্ড নিউ কন্ডিশনের যে প্যাকেট গাড়ি, শোরুম থেকে গাড়ি কিনলে যে কন্ডিশনের গাড়ি পান, যে অবস্থায় পান, একদম সেই অবস্থায় আছে। শুধুমাত্র বাইরে থাকার কারণে হয়তো একটু ধুলাবালি ময়লা পড়ছে গাড়িতে, এছাড়া গাড়িগুলো টোটালি আনইউজ। এবং এই গাড়িগুলো সারা বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে। শোরুমে একটা আনইউজ গাড়ির যে দাম, তার চাইতে কয়েক লক্ষ টাকা কমে পাবেন আমাদের যশোর ট্রাক্টরে এই গাড়িগুলো। নতুন আনইউজ গাড়ি, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ গাড়ি। তো যারা এই ধরনের ব্র্যান্ড নিউ গাড়ি নিতে চাচ্ছেন বা এখনো চিন্তা ভাবনা করতেছেন, কনফিউশনে আছেন, তাদেরকে বলবো যে গতদিন আমরা আমাদের গোডাউনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে মাত্র আর অল্প কিছু গাড়ি আছে। তো এখনো যারা ভাবতেছেন গাড়িগুলো কেমন হবে বা গাড়িগুলো নিলে আদৌ ভালো হবে কিনা, তো তাদেরকে বলবো যে ভাই একটা বারের জন্য হলেও সরাসরি চলে আসুন, এসে যাচাই বাছাই করে দেখে চালিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খুশি যাচাই বাছাই করে দেখে তারপরে যদি পছন্দ মনে হয় তো দামাদামি করে গাড়ি কিনে নিয়ে চলে যাবেন। এটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নব 605 ব্র্যান্ড নিউ যে গাড়িগুলো যশোর ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের হাতে তুলে দিচ্ছিল সেই গাড়িটা। আমি যদি এরপরেই দেখানোর চেষ্টা করি, এরপরেই রয়েছে আপনাদের জন্য একটা আইসার 577 গাড়ি, খুবই কম বাজেটের একটা রানিং কন্ডিশনের গাড়ি। গাড়িটা আসলে সময় স্বল্পতার কারণে আলাদা করে ভিডিও উপহার দেওয়া সম্ভব হয়নি, কিন্তু একদম অল্প বাজেটের মধ্যে যারা রানিং কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন, আইসার 577 একদম রানিং কন্ডিশনের গাড়ি। গাড়ি এসে দেখবেন, যাচাই বাছাই করবেন, চালাবেন, তারপরে যদি পছন্দ হয়, তারপরে যদি মনে হয় যে না গাড়িটা ঠিক আছে, ভাইরা যেটা বলছিল সেটাই ঠিক আছে, তো দামাদামি করে গাড়ি নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সেই আইসার 577 গাড়ি। আইসার গাড়ির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাইরা ফোন করেন আমাদেরকে, তাদের জন্য এই কম বাজেটের আইসার 577 গাড়িটা
আইসার 577। তো এই আইসার গাড়ির পরেই রয়েছে আর একটা ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা অর্জুন নব 605 গাড়ি, নতুন গাড়ি, যে গাড়িগুলো শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমরা তুলে দিচ্ছি, দেখালাম। মাঠে দুইটা নতুন গাড়ি রাখা, কারণ একটা গাড়ি বিক্রি হয়ে গেছে, এটা ডেলিভারি যাবে, যার জন্য বের করে বাইরে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন চাকা একটু কাদা টাদা লেগে আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আজ বেশ কয়েকদিন ধরে। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ফোন করেন, আনইউজ নতুন গাড়ি নিতে চান কম দামে, শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে, তাদেরকে বলবো যে ভাই আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিয়ে যাবেন। তো একটা বারের জন্য হলেও এসে ঘুরে যাবেন যশোর ট্রাক্টর, চাষা বাজার মোড়, যশোর। আর দূরের ভাইদের জন্য, প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করবেন। এরপরে রয়েছে আরো একটা মাহিন্দ্রা অর্জুন নব 605 গাড়ি। এই গাড়িটা আলহামদুলিল্লাহ আজকে বিক্রি হয়ে গেছে। আর ভাইরা গাড়িটা রেখে গেছে, তারা কয়েকদিন পরে এসে গাড়িটা নিয়ে যাবে। এটাও একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি। আর গাড়ির যশোর ট্রাক্টর আমরা যে বলি ভিডিওতে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, রানিং কন্ডিশনের গাড়ি, গাড়িতে কোনো কাজ নাই। তো আপনারা যারা অনলাইনে আমাদের এই ভিডিও দেখে আসেন দেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদেরকে বলবো যে ভাই আপনারা এসে সরাসরি যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন, এবং প্রথমেই এসে আমরা ভিডিওতে যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে ঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করে দেখবেন। তো এই গাড়ির পরে আছে একটা কম বাজেটের, আরও একটা খুবই কম বাজেটের গাড়ি, সেটা হচ্ছে আপনার স্বরাজ 855। স্বরাজ 855 গাড়িটা মেকানিক্যাল গাড়ি ছিল, পরবর্তীতে পাওয়ার করা হয়েছে। খুব কম বাজেটের মধ্যে একটা ভালো গাড়ি, যারা আসলে স্বল্প বাজেটের মধ্যে একটা গাড়ি কিনতে চাচ্ছেন, ব্যবহারযোগ্য গাড়ি, তারা এই গাড়িটা নিতে পারেন। গাড়িটা নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন, এবং গাড়িটা মানে একটু সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে গাড়িটা আমরা মানে যত্ন নিতে পারিনি। গাড়িটা নিয়ে আসার পর থেকে সেভাবেই বসানো আছে। তো গাড়িটা প্রতি চাবিতেই স্টার্ট নেয়। যারা এই ধরনের অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন তারা এই স্বরাজ 855 গাড়িটা দেখতে পারেন। একদম ফ্রেশ কন্ডিশনের স্বরাজ 855 পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি। তো এই ছিল যশোর ট্রাক্টরের আজকের দিন পর্যন্ত যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ির একটা ছোট্ট ভিডিও, বিশেষত সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোর একটা ছোট্ট ভিডিও বললেই ভালো হবে, কারণ নতুন গাড়িগুলো গতদিন আমি আপনাদের দেখিয়েছি অলরেডি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই চিন্তা করলাম যে যেহেতু হাতে আরও দু একটা দিন সময় আছে, তো পাশাপাশি সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো যদি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের একবারে দেখাতে পারি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের জন্য, সেটাই বোধহয় ভালো হয়। তো এই কারণেই যারা নতুন পুরাতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ কম দামে নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর, চাষড়া বাজার মোড়, যশোর। দূরের ভাইরা, প্রবাসী ভাইরা, তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে অনেক অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি জুয়েল। আসসালামু আলাইকুম।